من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله عز وجل: والذين آمنوا واتبعهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم. وقال عز وجل: وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقال الله عز وجل: وقال الله سبحانه: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. وقال الرسول صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم। আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা হামদে সানা নিবেদন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মনোনীত জীবন বিধান ইসলামকে বুঝার ও মানার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অনুগ্রহে সুস্থতার সহিত অনেকের মধ্য থেকে আগে ভাগে জুমার সালাত আদায়ের জন্য ইকরা জামে মসজিদে সমবেত হওয়ার আশার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, সৈয়দুল মুরসালিন আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, মুসাল্লিন ইকরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কয়েকটি সূরা থেকে
কয়েকটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, সেগুলোকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত জুমার খুতবা ইনশাআল্লাহ পেশ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ, মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় দিনী ভাইরা, আমি একটি বিষয় আপনাদের সামনে আমার আগের জুমার খুতবা পেশ করেছিলাম, আর সেটি ছিল আদর্শ পরিবার গঠনে আমাদের করণীয়। সে বিষয়টি তুলে ধরার আগে খুব সংক্ষিপ্ত আকারে শাবান মাস যেহেতু আমাদের সামনে আমাদের কাছে চলে এসেছে, শাবান মাস সম্পর্কে কিছু বলবো। সেটি হলো, শাবান মাস হচ্ছে পবিত্র মাহে রমাদানের আগমনী বার্তা বাহক মাস। এই মাসটি মূলত আমাদেরকে পবিত্র মাহে রমাদানের সিয়াম সাধনার প্রস্তুতির মাস হিসাবে এসে থাকে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনে দেখেছি তিনি মাহে রমজানের আগের মাস শাবানকে খুব গুরুত্ব দিতেন, আর এই মাসটিকে তিনি উদযাপন করতেন, গুরুত্ব দিতেন এটাকে সিয়াম সাধনার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের পুরা মাসই সিয়াম পালন করার চেষ্টা করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু ইল্লা কালিলা। সহিহ বুখারী হাদিস। মা আয়েশা বলছেন, আল্লাহ রাসূল শাবানের পুরা মাসই সিয়াম পালন করতেন, তবে অল্প কয়েকটা দিন বাদে। তো এই শাবান মাস মূলত রমজানের সিয়ামের প্রস্তুতির মাস। শাবানের একটি মাত্র অতীব গুরুত্বপূর্ণ আমল, সেটি হলো সিয়াম বেশি বেশি পালন করা। আল্লাহ রাসূল এই জন্য এই মাসটাকে বেশি সিয়াম পালন করতেন, যাতে করে রমজানের সিয়াম পালন করা সহজ হয়ে যায়। আর এটাই আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ হিসেবে দিয়েছেন। এই মাসে শুধু একটি মাত্র সিয়াম, আর সেটি হলো শবে বরাতের সিয়াম, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কোনো হাদিসে পাওয়া যায় না। তাই আমাদের চেষ্টা থাকবে যা যতটুকু সামর্থ্য কুলায় সর্বোচ্চ দিয়ে এই মাসটা সিয়াম সাধনার মাধ্যমে উদযাপন করা, সিয়ামটাকে বেশি বেশি পালন করা। যদি সবগুলো পারি খুব ভালো, না পারলে অন্তত এই মাসের সাপ্তাহিক এবং আয়াম ঈদের সিয়াম গুলো পালন করা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, আদর্শ মুসলিম পরিবার সম্পর্কে অল্প কিছু কথা বলেছিলাম, আজকে কিছু বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরা ঈমানের সহিত তাদের অনুসারী হয়েছে, অনুগামী হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমরা তাদের সাথে তাদের সন্তানদেরকে মিলিয়ে দিব, অর্থাৎ জান্নাতে মিলিত করে দেওয়া ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করব। এখানে একটা পরিবারের বিষয়টা এসেছে।
আমরা আরেকটি আয়াত জানি, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। গত জুম্মায় আমি বলেছিলাম আল্লাহ তাআলা কি বলেছেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারের সদস্যবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আল্লাহ তাআলার অর্ডার। তো এই যে আহাল, পরিবার, যুররিয়া, এগুলো একই অর্থ। আর পরিবার বলতে আমরা সবাই বুঝি স্বামী, স্ত্রী, সন্তানাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারের বিষয়টা এত বেশি গুরুত্ব দিয়েছেন, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে তুলে ধরেছেন। এবং পরিবার কেন্দ্রিক যে বিষয়গুলো, যেমন সূরা আলে ইমরান দেখেন, মানে ইমরানের বংশধর, ইমরানের পরিবার। তেমনি ভাবে সূরা আন-নিসা মহিলা কেন্দ্রিক, তেমনি ভাবে সূরা আত-তালাক এই পরিবার কেন্দ্রিক। এগুলো সব সূরা আত-তাহরিম কয়েকটা আয়াত বাদে পুরাটা পরিবারের বিষয়। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে আলোচনা করেছে। কেন? কারণ পরিবারের মধ্যে যদি দিন থাকে তাহলে সমাজে দিন থাকবে, সমাজে দিন থাকলে রাষ্ট্রে থাকবে। পরিবারে যদি দিন না থাকে, নিজের মধ্যে দিন না থাকে, পরিবার থাকবে না। পরিবারে দিন না থাকলে সমাজে থাকবে না, আর সমাজে দিন না থাকলে রাষ্ট্রে থাকবে না। রাষ্ট্র কখনো জোর করে চাপিয়ে দিলে ওটা থাকবে না। যতদিন না পর্যন্ত পরিবারের মধ্যে দিন থাকবে, ইসলামের চর্চা থাকবে, এবং একটা মুসলিম পরিবার যতক্ষণ না গড়ে উঠবে ততদিন পর্যন্ত মুসলিম রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র গড়ে উঠবে। এজন্য আল্লাহ তাআলা খুবই গুরুত্ব দিয়েছেন। আমাকে আপনাকে যেখানে সেখানে বলেননি যে তুমি রাষ্ট্র কায়েম করো, তোমার উপর রাষ্ট্রের দায়িত্ব দিলাম, রাষ্ট্র কি করলে তোমাকে ধরা হবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন, তোমার পরিবারে দেখো, পরিবারকে সংশোধন করো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি এটা না করো তাহলে তোমাকে ধরা হবে, যেহেতু তুমি পরিবারের কর্তা, পরিবারের কর্ত্রী, এজন্য তোমাকে ধরা হবে। প্রিয়দিনী ভাইরা, এজন্য পারিবারিক বিষয়টা ইসলামে এত বেশি গুরুত্ব দিয়েছে যে অন্য কোনো বিষয় নেই। পরিবারে যদি ইসলাম না থাকে, ইসলাম বিদায় দেয়। এজন্য বলছিলাম আপনাদের সামনে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদী, ওনারা 7 বছর এই পৃথিবীকে শাসন করবেন। তখন মানুষ খুব সুখে শান্তিতে বসবাস করবে, অর্থাৎ পরিপূর্ণ তখন ইসলাম থাকবে। উনাদের মৃত্যুর পরে কিয়ামতের আগে পরিবার প্রথাটা ভেঙে যাবে, পরিবার গড়বে না। পরিবার গড়া হয় কি, একজন নারী পুরুষের বিবাহের মাধ্যমে, বিয়ে করবে না, জেনায় অভ্যস্ত হয়ে যাবে, পুরো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তার ছিটেফোঁটা আমরা দেখতে পাই। এখন যা দেখছেন এটা আরো লজ্জাস্কর অবস্থায় চলে যাবে। কিয়ামতের আগে পরিবার একেবারে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কিয়ামত কায়েম, মানে কি, তখন আর ইসলাম থাকবে না। পরিবার প্রথা থাকবে না মানে কি, ইসলাম থাকবে না। আর ইসলাম যখন না থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াকে টিকিয়ে রাখার কোনো প্রয়োজন হবে না। তখন দুনিয়া এমনিতে কিয়ামতের মাধ্যমে আল্লাহ ধ্বংস করে দিবে। এজন্য পরিবারের বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ। আর এই কারণে আমি সবসময় বলি, এখনো বলবো, পশ্চিমারা ষড়যন্ত্র এই জন্যই করে, ইউরোপ আমেরিকার, যে আমরা তো কুকুর ছাগলের মতো হয়ে গেছি। ইউরোপ আমেরিকার মানে থিমটা হলো, বুঝটা হলো যে আমরা তো শেষ। আমরা এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমাদের পরিবার, সমাজ ব্যবস্থা সব এখন ধ্বংস হয়ে গেছে। আমরা এখন কুকুর ছাগলের মতো হয়ে গেছি। তো মুসলমানরা কেন থাকবে? মুসলমানের রাখা দরকার নেই। এই জন্য মুসলিমদের ভিতরে ঢুকিয়ে দাও নারী স্বাধীনতার
জয়গান দিয়ে, নারী স্বাধীনতার ধোয়া তুলে প্রত্যেকটা পরিবার থেকে, মুসলমান পরিবার থেকে নারীদের বের করা, ধ্বংস করা। কারণ নারী যদি একবার বাড়ি থেকে বের হয়, কখনো বাড়ি ফিরবে না। আপনার স্ত্রীকে একবার চাকরিতে দেন, ও কোনোদিন আর বাড়িতে থাকার চিন্তা করবে না। ও বলবে আমি চাকরি করব, স্বাবলম্বী হবো, স্বামীকে সহযোগিতা করবো, তার অজুহাতের শেষ থাকবে না। এই জন্য কাফেররা অনেক চিন্তা ভাবনা করে আমাদের মুসলিম সমাজকে, আমাদের মুসলমানের মধ্যে যে পরিবার প্রথা এখন আলহামদুলিল্লাহ আছে, ওরা জানে এটাকে ধ্বংস করে দিলে আর ইসলাম থাকবে না। ইসলামের শক্তি, মুসলমানের শক্তি বলতে আর কিচ্ছু থাকবে না, এরা তখন অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে। এই জন্য দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক, IMF এরা আমাকে মুসলিম দেশগুলোতে এরা গড়ে তুলেছে কিসের জন্য? সারা দুনিয়াতে মানে তাদের পাওয়ারকে খাটানোর জন্য। এই যে বিশ্ব ব্যাংক, IMF, এরা এদের শর্তই হলো কোন মুসলিম দেশ যদি তাদের কাছে ঋণ নিতে যায়, শর্ত দিবে এক নম্বরে, সেটা হলো নারীর ক্ষমতায়ন বাড়াতে হবে, নারীর স্বাধীনতা বাস্তবায়ন করতে হবে, এটা এক নম্বর শর্ত দিবে। তারপরে তো আছে বাক স্বাধীনতার নামে সমকামিতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, ইসলাম বিরোধী যত কার্যক্রমে ওরা এক একটা আপনাকে শর্ত দিয়ে দিবে। আর এই শর্তের বেড়া জালে মুসলিম দেশগুলো যখন আটকে যায়, তখন দেখবেন যে এরা আর কিছু বলতে পারে না, এরা বরং আরো উস্কায়। একজন নারীকে ঘর থেকে বের করার যত ধরনের পন্থা পথ অবলম্বন করতে হয় এরা এগুলো করে। আল্লাহ তাআলা বলেছেন না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা, হে আমার বান্দিরা, ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতে থাকো, ওয়ালা তাবাররাজনা, বাড়ি থেকে বের হওয়ার মাধ্যমে বেলাল্লাপনা প্রদর্শন করো না জাহিলি যুগের নারীদের মতো। এই আয়াত আমি আপনি মুসলমান না জানলো, না গবেষণা করলো, এর মর্ম কি, এর পাওয়ারটা কি, এর বিশেষত্ব কি, এটা আমি আপনি যদি অনুধাবন নাও করি, ইহুদি নাসারা কিন্তু খুব ভালো করে জানে। আর এই জন্য ওরা প্রথমত এই ঋণ চুক্তি, দ্বিতীয়ত বিভিন্ন মানুষ তারা তৈরি করে যে এদেরকে বাড়ি থেকে বের করো, স্বাবলম্বী করো, বাস পরিবার ভেঙে যাবে, পরিবার ভেঙে গেলে ইসলাম শেষ। এই জন্য দেখবেন আমাদের মুসলিম সমাজকে তারা এভাবে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য নানান ধরনের আইটেম, ফন্দি, ফিকির, ফাঁদ তারা ছেড়ে দিয়েছে, আর ওগুলো আমরা গ্রহণ করি। প্রিয় দিন ভাইরা, আদর্শ পরিবার গঠনের জন্য একজন ভালো মা দরকার। কেমন মা? যে 5 ওয়াক্ত নামাজি, যে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে হিজাব মেনটেন করে চলে, পরপুরুষদের থেকে নিজেকে আড়ালে রাখে, স্বামী সংসারে নিজেকে ব্যস্ত রাখে, সে টিকটক, তারপরে বিভিন্ন ফেসবুক, মেসেঞ্জার ইত্যাদিতে আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখে, দিনের উপর চলে, এ হলো আদর্শ মুসলিম মা। এবং পাশাপাশি কি, নিজের মেয়েকে পর্দায় রাখে, ছেলে মেয়েকে ইসলামী আদর্শে তার সামর্থ্য অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করে, এ হলো আদর্শ মা। তারপরে যেটা হয় শিক্ষা, শিক্ষার মাধ্যমে একটা আদর্শ পরিবার গড়ে ওঠে, সুশিক্ষার মাধ্যমে একটা আদর্শ পরিবার গড়ে, আদর্শ সমাজ গড়ে, এবং আদর্শ একটা রাষ্ট্র গঠন। আপনি বলেন তো, বাংলাদেশে বিগত 15-16 বছরে একটা, এটা আমার নিজের কথা না, বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বাংলাদেশে যারা বিভিন্ন বিষয়ে গবেষণা করে, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। কারা করেছে? এই আমাদের তথাকথিত মুসলিম পরিবারের সন্তানরা তো, নাকি আমলারা তো। এই আমলারা কি ওই হিন্দু, খ্রিস্টান, অমুসলিম না, এরা হলো আমাদের মুসলিম সমাজের, যার মাও মুসলমান, বাপও মুসলমান, দাদাও মুসলমান, দাদিও মুসলমান, সবাই মুসলমান।
বাংলাদেশ থেকে এতগুলো টাকা, 28 লক্ষ কোটি, আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ এটা অর্থ? গবেষকরা বলছেন যে পদ্মা সেতু নিয়ে আমরা খুব চিল্লাপাল্লা করি। এই 95টা পদ্মা সেতু নির্মাণ করা যেত যতগুলো টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। 95টা, আপনি চিন্তা করতে পারেন। আমরা 28 লক্ষ, এটা অঙ্কে দেখি যে ছোট করে 28 লক্ষ কোটি, 100 কোটিতে কত হয় চিন্তা করেন। এতগুলো টাকা দেশ থেকে পাচার হয়েছে। কারা পাচার করেছে? আদর্শ মুসলিম পরিবারের সন্তানরা, মাদ্রাসা পড়াশোনা করা সন্তানরা, মাদ্রাসায় শিক্ষিতরা। তারপরও দেখবেন মাদ্রাসা শিক্ষিতরাই খারাপ, আলেমরাই খারাপ। এই কোটটাই পরা এই নোংরা প্রকৃতির মানুষগুলো, আদর্শহীন, নোংরা, জঘন্য, বর্বর এই প্রকৃতিরা এই বাংলাদেশের গরিব শ্রেণীর, নিম্ন শ্রেণীর, অসহায় মানুষগুলোর রক্ত মাংসকে গলিয়ে দিয়ে যে অর্থ, ওই অর্থগুলোকে এরা এভাবে পাচার করেছে, লুট করেছে, খেয়ানত করেছে, আত্মসাৎ করেছে। যদি একটা আদর্শ পরিবার থেকে এরা গড়ে উঠে আসতো এবং এরা জানতো মানুষের একটা টাকা মেরে দেওয়া কতটা অন্যায়। আর এই শিক্ষা তো কোরআন হাদিসে পাওয়া যায় নাকি? কোরআন হাদিসের এই বাবার এলেমটা যদি বাপ মা তার ব্রেনে গেঁথে দিত, তাকে কোরআনের যদি এলেমটা দিত যে এটা কত বড় ভয়াবহ এবং নোংরা জঘন্য কাজ, মানুষের অর্থ আত্মসাৎ করা, দুর্নীতি করা, এই জ্ঞান যদি তার থাকতো, সে যদি নিতে পারতো, সে এত বড় অন্যায় কাজ করত। প্রিয় দিনে ভাইরা, আজকে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে, পরিবারগুলো ধ্বংস, যার কারণে এই জঘন্য মানুষগুলো তৈরি হচ্ছে। কিছু মানুষ গেছে আর কিছু মানুষ প্রস্তুতি নিচ্ছে। কিছু মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে, আত্মসাৎ করে দেশ থেকে চুরি করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে, ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে। দুর্নীতিবাজ আদর্শহীন পরিবার থেকে গড়ে ওঠা এই সমস্ত জঘন্য প্রকৃতির মানুষগুলো, ওরা আবার কিছু তাদের সাঙ্গ পাঙ্গরা থেকে এসে ওরা এখন প্রস্তুতি নিচ্ছে। যদি কোরআন এবং হাদিসের ভিত্তিতে একটা আদর্শ পরিবার থেকে তারা গড়ে উঠত, একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা যদি পড়াশোনা করে মানুষ হতো, এগুলো কখনো করতো না। এটা অসম্ভব, অকল্পনীয়। কারণ পৃথিবীতে সবচাইতে বড় শিক্ষাগার, শিক্ষালয়, প্রতিষ্ঠান, সেটা হলো পরিবার। পরিবার থেকে সবকিছু শিখে, তারপরে বাকি যে শিক্ষাগুলো সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে। সবচেয়ে বড় শিক্ষা, আদর্শিক শিক্ষাগুলো গ্রহণ করে থাকে পরিবার। এজন্য ইসলামী পরিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য অনেক কোরআনের আয়াতে, সূরাতে গুরুত্ব আরোপ করেছে। কিন্তু আমরা তো মুসলমানরা বুঝি না, মানি না। আমরা একভাবে চলছি। আবার এই কথাগুলো যদি বলা হয় তখন আবার অনেক মানুষের কাছে খারাপও লাগে। প্রিয় দিনী ভাইরা, তারপরে কি হয়? আমাদের এক শ্রেণীর কি 95% বলি, 5% বাদ মুসলমান পরিবারের চিন্তাধারা হলো সন্তানকে যদি মাদ্রাসায় পড়ায় তাহলে ও কি খাবে, কি খায় বাঁচবে? মনে হয় যেন ওর রিজিকের দায়িত্ব ওকে দিয়ে পাঠিয়েছে। আচ্ছা বলেন তো, রিজিকের বন্টন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় দেন? হ্যাঁ, সবাই তো আমরা জানি, মায়ের গর্ভে আল্লাহ তাআলা দিয়ে দেন। সুতরাং আপনার সন্তানের জন্য আপনাকে তো চিন্তা করতে হবে না। তবে আপনি কি করলেন? তাকে হত্যা করলেন, খুন করছেন। এই কথা আপনার ব্রেনে ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে যে মাদ্রাসা পড়ে কি হবে, মাদ্রাসা পড়ে তো না খায় মরবে। আমি অনেক অভিভাবক, যেহেতু শিক্ষার সাথে কিছুটা জড়িত আছি, তো আমি জানি ডাইরেক্ট এই ভাষা প্রয়োগ করে
কিন্তু আপনি জানেন এটা জাহেলি যুগে যখন তারা জীবন্ত তাদের সন্তান মেয়ে সন্তানগুলোকে হত্যা করতো, তার চাইতে বড় আপনি জঘন্য কাজ করছেন। ওরা ওদের যে সন্তানগুলোকে হত্যা করেছে জীবন্ত, আশা করা যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও দিতে পারেন। কিন্তু আপনি কি করছেন? আপনি তাদের চাইতে ডাবল অন্যায় করছেন। এক অন্যায় হলো তাকে খুন করে হত্যা করছেন, সেটা হলো দুনিয়াবি এটি। সেটা হলো কি, যে আপনি তাকে সুপথ না দিয়ে কোরআন এবং হাদিসের দ্বীনের পথটাকে না চিনিয়ে আপনি কি করছেন? জাহান্নামের পথে তাকে ঠেলে দিচ্ছেন, জাহান্নামের শিক্ষার দিকে তাকে ঠেলে দিচ্ছেন, যেখানে আল্লাহর সাথে পরিচিত হওয়ার কোনো সুযোগ নেই, যেখানে রাসূলের সাথে পরিচিত হওয়ার কোনো সুযোগ নেই, যেখানে দ্বীনের সাথে পরিচিত হওয়ার কোনো সুযোগ নেই। তার বিপরীতে বরং আল্লাহ বিদ্বেষীর সাথে তার পরিচয় ঘটে, আল্লাহ দ্রোহীদের সাথে তার পরিচয় ঘটে। যে শিক্ষার মাধ্যমে ওই শিক্ষায় আপনি ঠেলে দিয়েছেন, এটা এক নম্বরে আপনি তাকে হত্যার পথে ঠেলে দিয়েছেন। আর দ্বিতীয়, সেটা কি করছেন? কিয়ামতের দিন এই সন্তান জাহান্নামে যাবে যদি দ্বীনের পথে না চলে, এবং এই আপনার অপরাধের কারণে, তাহলে ও জাহান্নামে যাবে। এর চাইতে বড় খুন আর কি থাকতে পারে, হত্যা আর কি থাকতে পারে? আপনি বলেন। আপনি তাকে জেনে বুঝে আপনি জানছেন যে এটা অন্যায়, এবং তাকে হত্যার খুন করা একটা শামিল, এমন তার জীবনের দিকে তাকে ঠেলে দিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যেখানে সে মরবেও না বাঁচবে না। আমরা একসময় মৃত্যু ছিলাম, এমন একটা জীবন পেয়েছি না? কিন্তু এর পরে হলো মৃত্যুর জীবন, বারজাখী জীবন। ওই জীবনে মৃত্যু আছে? মরণও নাই, জীবনও নাই, অনন্তকালের জীবন। আপনি এটা ভালো করে জানেন। সন্তানকে যদি দ্বীনের পথে মানুষ না করেন, দ্বীনের পথে পরিচালিত যদি না করেন, দ্বীনি শিক্ষা দিয়ে তাকে আদর্শ একজন মুসলিম সদস্য হিসেবে যদি আপনি অভিভাবক হিসেবে যদি ব্যর্থ হন, তাহলে তাকে আপনি কি করলেন? চিরজীবনের জন্য, অনন্তকালের জন্য তাকে হত্যা করলেন, খুন করলেন। এ দায়কে নিলেন, আপনাকে তো নিতে হবে। এবং কোরআনে বহু আয়াতে এসেছে, যে সন্তানকে আপনি দ্বীনের শিক্ষাটা দিলেন না, আর আপনার কারণে সে বিপদগামী হলো, বেনামাজি হলো, বেপর্দায় থাকলো, অমুসলিমদের মতো জীবন যাপন করলো, তারপর মরে গেল, ওই সন্তান আপনার কিয়ামতের দিন কি করবে? আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবে। নাজআলহুমা তাহতা আকদামিনা, আল্লাহকে বলবে যে আল্লাহ, এই অপদার্থ বাপ মাকে আমার সামনে নিয়ে আসে, আমি তাদেরকে দুইজনকে আমার পা দিয়ে মারাবো। তারা আমার প্রতি খেয়াল করেনি, তারা আমার শরীরের যত্ন নিয়েছে, তারা আমার দুনিয়াবি চিন্তা করেছে 30, 40, 50 বছর, 60 বছরের জীবনে, কিন্তু হাজার হাজার বছরে তারা চিন্তা করেনি। তারা আমাকে পড়ার জন্য স্কুলে পাঠিয়েছে, নামাজের জন্য আদেশ করেনি। তারা না খেলে আমাকে প্রহারও করেছে, স্কুলে না গেলেও মেরেছে, নামাজ পড়ি না আমাকে কখনো মারেনি, কখনো আমার প্রতি কঠোর সে হয়নি। আমাকে সে ভালো বন্ধু বান্ধব যারা দ্বীনের পথে চলে, এদের সাথে বসবাস করে, এদের সাথে চলাফেরা করার সুযোগ করে দেয়নি। আল্লাহ আমার এই অপদার্থ পিতামাতাকে, আমার এই দুইজনকে আমার পায়ের নিচে মারিয়ে তাদেরকে আমি আজকে কষ্ট দেব। সূরা আহজাবে তো ডাইরেক্ট বলি দিবে যে আল্লাহ তুমি আমাকে যে শাস্তি দিবে, আর দ্বিগুণ শাস্তি আমার বাপ মাকে দিতে হবে। এটা আল্লাহর কাছে দাবি করবে। প্রিয় দিনী ভাইরা, এই সন্তানকে আল্লাহ তো আমানত, আমি কি আমানত রক্ষা করছি না? তো আমরা আল্লাহ তাআলার পৃথিবীতে আপনাকে যত নিয়ামত দিয়েছেন, যত আমানত দিয়ে পাঠিয়েছেন, সবচাইতে বড় নিয়ামত কি? ইসলামের পরে যদি থাকে সেটা হলো কি? সন্তান। যার সন্তান নেই সে বুঝে, তার অর্থ টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু এক জায়গায় অভাব আছে, সন্তান নেই, তার জীবনে কোনো শান্তি নেই, তার কোনো শান্তি নাই, সুখ নাই, তার অশান্ত অসুখী জীবন ছাড়া কিছু। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত পেয়েছেন, কিন্তু এই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কি? আমানত। আপনি এটা খেয়ানত করছেন, তাকে আপনি সঠিক গাইডলাইন না দেওয়ার কারণে, সঠিক গাইডলাইন না দেওয়ার মাধ্যমে। কারণ প্রত্যেকটা শিশু, আপনি যখন বিবাহ করেছি, আমাদের সুখের মাধ্যমে, আমাদের তৃপ্তির মাধ্যমে আমরা সন্তানকে দুনিয়াতে নিয়ে এসেছি।
সন্তানকে দুনিয়াতে নিয়ে আসেন, কিন্তু এই সন্তান আসে দ্বীনের ওপর, ইসলামের ওপর। কিন্তু আল্লাহ রাসূল এটা বলছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সদ্যজাত সন্তান, ভূমিষ্ঠ সন্তান, সে জন্ম লাভ করে কিসের উপর? ফিতরাতের উপর। ফিতরাত মানে বুঝেন ইসলামের উপর। আপনার সন্তান 10 বছর পর্যন্ত ইসলামের উপরই থাকে, তখন তাকে আপনি শিক্ষার মাধ্যমে, তাকে গাইডলাইনের অভাবের মাধ্যমে তাকে কি করেন? তাকে ইহুদি খ্রিস্টান বানায়, চরিত্রে, স্বভাবে, আমলে, কাজে, কর্মে, সংস্কৃতিতে, দৃষ্টিভঙ্গিতে, চেতনায়, আদর্শের সব দিক দিয়ে তাকে কি বানায়? ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি, তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, আও ইমাজ্জিসানিহি, অথবা তাকে কি বানায়? অগ্নি পূজক বানায়, মুশরিক বানায়। তো এটা আল্লাহ রাসূল কি বলছেন? তাহলে পিতা মাতার কত বড় দায়িত্ব আপনি চিন্তা করেছেন? তার এই যে 9-10 বছর পর্যন্ত ইসলামের যে পথে সে রয়েছে, তাকে আপনি পরিচালনা করলেন না কেন? তাকে ইচ্ছা করে শিক্ষার মাধ্যমে আপনি তাকে বিপদগামী করছেন, তাকে ইহুদি খ্রিস্টান বানাচ্ছেন। এর দায় কে নিবে? সমাজ নিবে? রাষ্ট্র নিবে? না আপনাকে নিতে হবে? আপনাকে নিতে হবে ভাইরা, কোন বিকল্প না। দুনিয়ার জীবন খুবই তুচ্ছ, খুবই ক্ষণস্থায়ী। এই দুনিয়ার 30-40-50 বছরের জন্য আপনি আপনার সন্তানকে হাতে ধরে বিপদগামী করছেন, নিজের অর্থ খরচ করে বিপদগামী করছেন, নাস্তিক বানাচ্ছেন, সেকুলার বানাচ্ছেন। তারপরে কি আমাদের সমাজে একটা তো বড় মিথ্যা কথা হলো কি, মাদ্রাসায় পড়লে কি খাবে? এটা হলো 1 নম্বর জঘন্য মিথ্যা। ইসলাম মানে মাদ্রাসার বিরুদ্ধে আর কি, ইসলাম শিক্ষার বিরুদ্ধে, কোরআন এবং হাদিস শিক্ষার বিরুদ্ধে 1 নম্বর। এই ধারণা আমাদের যদি আমরা করি, পরীক্ষা করি আমাদের মনের অন্তর, আমি নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমাদের মানসিকতা হলো এরকম। আর দ্বিতীয় আরেকটা জঘন্য বিশ্বাস আছে, সেটা হলো কি, সন্তানকে যদি ইংলিশ মিডিয়ামে মানুষ করতে পারি তাহলে বহুত কিছু। আচ্ছা বলেন তো, বাংলাদেশে আমলা থেকে তারপরে বিভিন্ন কর্মক্ষেত্রে যারা আছে এরা কি ইংলিশ মিডিয়ামের? না, ইংলিশ মিডিয়ামের অধিকাংশ হয় কি, ইয়াবাখোর হয়, মাদকাসক্ত হয়, ব্যভিচারী হয়। এটা আমার জানা, ভালো করে আমি জানি, কিন্তু এটা আমাদের সমাজের মধ্যে এগুলো চলে, এই জঘন্য 2টা মিথ্যা কথা প্রচলিত আছে। আর এটাকে কি আন্তর্জাতিক ভাবে মাদ্রাসা শিক্ষাকে, দ্বীনের শিক্ষাকে ওই যে ব্রিটিশরা আমাদের মগজে ঢেলে দিয়ে গেছে যে মাদ্রাসা শিক্ষা হলো গরিবী শিক্ষা, অতএব এই শিক্ষার দিকে আর যেতে হবে না। ওই যে আমরা উপনিবেশিকের দাসত্ব বরণ করেছি আজকে 70-80 বছর আগে, ওটাই আমাদের চলছে। তো আমাদের মাইন্ডে ওটা সেট আপ হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, এমন ভাবে সেট আপ হয়ে গেছে যে ওই ধারাতে আমরা চলছি। আর এই কারণে দেখবেন একজন বাপ 5 ওয়াক্ত নামাজি, দাঁড়িয়ে রাখছে, দিনের অনেক কিছু পালন করার চেষ্টা করে, হজও করে, কিন্তু ওর মানসিকতা দেখবেন ওই দাসত্বের মানসিকতা। কি যে আমার ছেলে তো মাদ্রাসায় পড়লে কি খেয়ে বাঁচবে, কি করে চলবে। এটা হলো দাসত্বের একটা এবং ইবলিসি একটা চিন্তার বিষয়, কিন্তু আদর্শের, যেটা আমাদের মননে মগজে এটা কি সেট আপ হয়ে গেছে, ওই যে ব্রিটিশরা শিখে গেছে। কিন্তু আমরা এটা জানলাম না যে ব্রিটিশরা আসার আগ পর্যন্ত এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাই ছিল রাজকীয় শিক্ষা ব্যবস্থা। এটা ভুলে গেছি আমরা। আমরা ইতিহাসও জানি না, কোনো বিষয়ে গবেষণা করি না। প্রিয় দিনী ভাইরা, তো এই ধারা আমাদের চলছে, চলেই যাচ্ছে, আমরা এভাবে চলছি। প্রিয় দিনী ভাইরা, এই জন্য কোরআন এবং হাদিস থেকে আপনি যত দূরে যাবেন, দুনিয়াবি অশান্তি আপনার পারিবারিক ভাবে অনিবার্য। যদি এটা মিসও হয় কোনো কারণে, যদি আপনি খুব সুখী মনকে হ্যাপি মনে করছেন, কিন্তু পরকাল তো খুব কঠিন হবে। প্রিয় দিনী ভাই, এই জন্য আল্লাহ রাসূলের একটা হাদিস মনে পড়লো, না বললেন না।
সেটা হলো আল্লাহ রাসূল বলছেন আরবাউন মিনাস সাআদা, সৌভাগ্যের 4টি চাবি রয়েছে, 4টি বিষয় রয়েছে। একটা হলো কি আল মারআতুস সালিহা, নেককার দিনদার সঙ্গী স্ত্রী। আর একটা হলো কি, দ্বিতীয় হচ্ছে আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। তৃতীয় হচ্ছে ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। চতুর্থ হচ্ছে ওয়াল মারকাবুল হানি, একটি আরামদায়ক বাহন। এটা হলো মানুষের সৌভাগ্যের নিদর্শন। এই 4টা যদি থাকে তার সে সৌভাগ্যবান। তো একজন আদর্শ স্ত্রী থাকা দরকার, একটা বাড়িও থাকা দরকার, প্রতিবেশীও থাকা দরকার। প্রতিবেশী যদি খারাপ হয় সমস্যা হয়। তেমনি ভাবে যদি একটা বাহন থাকে, তখন তো ছিল ঘোড়া, খচ্চর কিংবা গাধার উপর পিঠে, উটের উপর পিঠে চড়া। এখন তো আমাদের নানা রকম বাহন হয়েছে। তো এরকম যদি থাকে, একটা মানুষ স্বাভাবিকভাবে সুখী হয়। এই 4টার মধ্যে যদি কোনোটা একটা মিস যায়, সে সৌভাগ্যবান হতে পারে না। মনে করেন আপনার পরের 3টা ঠিক আছে, কিন্তু স্ত্রী ভালো না, ও সুখী না। ও ভাই সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি, সবচেয়ে অশান্তিতে ডুবে থাকা ব্যক্তি, যার স্ত্রী ভালো না। এই জন্য স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, ভালো হয়, সতী সাধ্বী হয়, পর্দানিসীন হয়, তাহলে আপনার জীবনের জান্নাতে যে সুখ শান্তির ওটার অর্ধেক আপনি পেয়ে গেলেন। আর যদি না হয়, তাহলে জাহান্নামের যত ধরনের অশান্তি, দুঃখ, কষ্ট কিছুটা আপনি আঁচ করতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল কি বলেছেন, ফাজফার বিযাতিদ দ্বীন, বিয়ের সময় তোমায় সুন্দরী দেখবে না, টাকা পয়সাওয়ালা দেখবে না, শিক্ষিত অত বেশি দেখবে না, অত বেশি বংশ উচ্চ বর্ধনের এরকম দেখবে না। মেয়েটা কেমন এটা দেখো, সে দিনদার কিনা। আল্লাহ রাসূল বলেছেন, তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও, তারিবাত ইয়াদাক, তাহলে তুমি সফল হয়ে যাবে। এর মানে কি, উল্টা। যদি তুমি দিনদারিকে বিয়ের ক্ষেত্রে যদি প্রাধান্য না দাও, তাহলে তোমার এই দুনিয়াতে বিফলতা, অশান্তি অনিবার্য হয়ে যাবে। এটা আল্লাহ রসুলের দোয়া। তা আমরা যারা বিয়ে করেছি, যারা করেননি তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন সব সময়। প্রিয় দিনী ভাইরা, এজন্য আমাদের স্বামী এবং স্ত্রী উভয় যদি দিনদার হয়, তাহলে ওই বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, সালাতের ব্যবস্থা হয়, তাহাজ্জুদের ব্যবস্থা হয়। আমি যদি আপনাকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, রাহিমাল্লাহু রাআন, ওই ব্যক্তিকে আল্লাহ দয়া করুন যে ব্যক্তি কি 5 ওয়াক্ত নামাজকে আদায় করে, তারপরে রাতের বেলা স্বামী স্ত্রী ঘুমিয়ে থাকে, স্বামী আগে ঘুম থেকে উঠার পরে, অথবা স্ত্রী আগে উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে, তারপরে স্ত্রীর মুখে পানি ছিটিয়ে দিয়ে তাকে উঠায়, সেও যদি নামাজ আদায় করে, অথবা স্ত্রী আগে উঠলো, সে উযু করলো, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়লো, তারপরে স্বামীকে সে জাগালো, না জাগলে তার মুখে পানির ছিটা দিয়ে তাকে উঠিয়ে তাহাজ্জুদে 2 রাকাত থেকে 8 রাকাত 10 রাকাত যত পারলো তাহাজ্জুদের নামাজ আদায় করলো, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ দয়া করে। এর মানে ওই পরিবারকে আল্লাহ তাআলা দয়া করে। ফজরের সালাত হয়েছে, স্ত্রী সন্তানকে নিয়ে কোরআনের তেলাওয়াত করো। এটা হলো সুখী এবং আদর্শ মুসলিম আদর্শ পরিবারের বিষয়। ঠিক তার বিপরীতে ঘুমিয়ে থাকা পরিবার, যার মধ্যে ফরজ সালাত তো নাই, ফরজ সালাত নাই, নফল সালাত তো বহু দূরের কথা, হিজাব নাই, দিনের চর্চা নাই। যেই বাড়িতে দেখবেন গানের আওয়াজ আসে, গান বাজনার আওয়াজ আসে, ওই বাড়ি হলো সবচেয়ে দুঃখ, অশান্তি, দুর্দশাগ্রস্ত বাড়ি এবং হতভাগ্যতার চাবিকাঠি। এই দুনিয়াতে তার ধ্বংস হওয়ার এবং আখিরাতে তার অকৃতকার্য হওয়ার মাপকাঠি হিসেবে সে গড়ে তুললো তার পরিবার। প্রিয় দিনী ভাই, এই জন্য সন্তানকে একটা ভালো শিক্ষার আপনি ব্যবস্থা করবেন, যেন সে ভালো কিছু শিখতে পারে, কোরআন এবং হাদিস শিখতে পারে, এরকম ব্যবস্থা আপনি নেবেন। যদি না নেন, তাহলে ওই যে ঋণ খেলাপি, ওই যে দুর্নীতিবাজ, ঠকবাজ, মানুষের টাকা আত্মসাৎকারী, দেশের টাকা আত্মসাৎকারী হিসেবে গড়ে উঠবে আপনার সন্তান। এটাই হবে।
আর এটাই আমরা স্বপ্ন দেখি প্রত্যেক বাপ মা, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলে ডাক্তার হয়েছে, আমার ছেলে MBA বিএ পাস করেছে, ডিগ্রি পাস করেছে, অনার্স মাস্টার্স পাস করেছে। আমি কত আনন্দিত, নিজেকে কত গৌরবান্বিত মনে করি। কিন্তু মনে রাখবেন প্রিয় ভাইরা, কোন মুসলিমের জন্য এটা গৌরবের বিষয় না। কোন মুসলিম ইমানদার, ন্যূনতম ইমানদার ব্যক্তির এটা গৌরবের বিষয় নয়, গর্বের বিষয় নয়, আত্মমর্যাদার সম্মানের এটা বিষয় না। একজন ইমানদার মুসলিম পরিবারের কর্তার, পিতামাতার গর্বের বিষয় হলো সন্তানটা কোরআনে হাফেজ হয়েছে কিনা, সন্তানটা আলেম হয়েছে কিনা। আমি আপনাকে এটা বলছি না যে আপনি আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না, এটা না, এটা করেন, কিন্তু আগে কি করেন, কোরআনের শিক্ষাটা দেন। কোরআনের ভাব শুধু কি বলে রিডিং পড়া শিক্ষা নয়, কোরআনের তাফসীর ব্যাখ্যা, সঠিক তাফসীর, কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে যে ব্যাখ্যা তাফসীর, ওই গ্রন্থ সহ অনুবাদ সহ পড়াবেন আপনার সন্তান। এটাকে নাম হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া। আমরা খালি বুঝি কোরআন পড়া না, কোরআন হলো কি শেখা, প্রথমত রিডিং পড়া, তারপরে তার মধ্যে আল্লাহ কি বলেছেন এটা জানা, এটার নাম হলো কোরআন তেলাওয়াত। আপনি যদি আপনার সন্তানকে এই শিক্ষা দেন, তারপরে ডাক্তার, তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানালেন, ওই সন্তান কোনোদিন দুর্নীতি করবে না। ওই সন্তান সুযোগ বুঝে ব্যভিচারের সাথে জড়াবে না। ওই সন্তান কারের টাকা আত্মসাৎ করবে না। ওই সন্তান যদি মন্ত্রী, MP হয়, কোন লিডার হয়, সমাজ সেবক হয়, কারের টাকা সে অর্থ আত্মসাৎ করবে না। এটা সুনিশ্চিত ভাবে মনে রাখবে। কারণ কোরআন হলো এমন এক হুদাল লিন্নাস, মানুষের জন্য কি হিদায়াত, সুপথের কারণ। এই জন্য কোরআনী শিক্ষা ছাড়া কখনো কল্পনা করা যায় না এই দেশ থেকে কখনো দুর্নীতি, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাতি, চুরি, জনগণের দেশের অর্থ আত্মসাৎ কখনো বন্ধ হবে না, যতদিন না পর্যন্ত কোরআনের শিক্ষা সর্বস্তরে ছড়িয়ে না যাবে। দুর্ভাগ্য, আমরা এটা এদিকে খেয়াল করি না। আমরা কি করি, দেশের একটা সময় দুর্নীতি কমিশন কিন্তু ছিল না, বুঝতে পেরেছেন, কিন্তু দেশে দুর্নীতি একটা কমিশন হয়ে আছে কয়েক যুগ থেকে। দুর্নীতি একটা কমিশন গঠন আছে, কিন্তু যারা দুর্নীতি কমিশনে আছে, আচ্ছা বলেন তো, ওরা কি কোরআন হাদিস পড়া কোন ব্যক্তি, কোন আলেম? তো দুর্নীতি দমন করবে কেমন করে? ও যে দুর্নীতি করে। এজন্য দুর্নীতির কমিশনে দুর্নীতি দমনের জন্য আরেকটা দুর্নীতি দমন করতে হবে, আরেকটা করতে হবে। যতদিন না পর্যন্ত এই দুর্নীতি দমন কমিশন কোরআন হাদিস পড়া ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে, ততদিন পর্যন্ত দুর্নীতি বন্ধ হবে না। অসম্ভব। তাকে রক্ষা করার তো জ্ঞানই নেই, এলেমই নাই তার কাছে, যে তার পরিণতি কি হবে দুনিয়াতে এবং আখিরাতেও জানি না। এজন্য দেখবেন হারামখোরদের সন্তানরা, হারামখোর পিতা মাতা, এদের সন্তানরা কখনো মানুষ হয় না, দিনের প্রথম মানুষ হয় না, এবং অনেক ক্ষেত্রে এরা কি অ্যাবনর্মাল হয়, মানসিক বিকারগ্রস্ত হয়, নেশাগ্রস্ত হয়। আপনি খেয়াল করবেন, যারা হারামখোর এদের সন্তান এরকমই হয় না। আমার এক জেনারেল টিচারের দুলা ভাই, উনি একটা কর্ম কমিশনের বিরাট একটা দায়িত্বে ছিলেন। আল্লাহ কি আপনি আশ্চর্য হবেন, তার দুইটা সন্তান দুটাই হলো বিকারগ্রস্ত। দেখতে সবকিছু সুস্থ, কিন্তু কিচ্ছু না, ব্রেন নাই, মাথা নাই, বুঝতে পেরেছেন? এরকম বহু আছে, আপনি দেখবেন। আর এই জন্য দেখবেন যে অটিজমের পক্ষে কথা বলছে, কমিশন গঠন করছে, সমিতি গঠন করছে, সেমিনার হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে বেশি বেশি। কেন? এরা ওই যে হারামের পথ বন্ধ করতে চায় না। ওরা ওগুলো খাবে আর ওর সন্তানরা নষ্ট হবে, হয় মানসিক ভাবে নষ্ট হবে, না চরিত্র ভাবে নষ্ট হবে, না হয় শারীরিক ভাবে নষ্ট হবে। এতে এদের কোনো যায় আসে না, কিন্তু এটাকে জিয়ে রাখতে হবে। প্রিয় দিনী ভাইরা, এটা কিন্তু একটা খারাপ প্রভাব পড়ে। আবার অনেক ক্ষেত্রে না, আপনি আবার মনে করেন না যে যত অটিজম আছে আর
আছে সব এই হারামখোর কারণে। অনেক সময় বাপ মা যদি সলিড হয়, দিনদার পরেজগার, কিন্তু সন্তান এরকম হয়ে গেছে, খুব কম হয়, বুঝবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। প্রিয় দিনী ভাইরা, তো সন্তানকে আপনি দিনের পথে মানুষ করবেন, তাকে অন্তত পক্ষে আপনার ছেলেকে মেয়েকে প্রথম শিক্ষা দিবেন, সংক্ষেপে বলি তাওহীদের শিক্ষা দিবেন, মানে আল্লাহর সাথে তার পরিচয়টা করিয়ে দিবেন। তারপরে যদি এটা হয় তাওহীদের সাথে আপনি পরিচয় করিয়ে দিলেন, এবং তাওহীদবাদী যদি আপনার সন্তান হয়, আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহার ধারক বাহক হবে, যে ব্যক্তি বলবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তার কোনো বাধা থাকবে না। তো সন্তানকে আপনি জান্নাতে নিতে চান না, আপনি এটা করবেন, শিরিক মুক্ত তাকে বানাবেন। ছোট থেকে শিরিক কি এটা তাকে এই জ্ঞানটা দেওয়ার চেষ্টা করবেন। সন্তানকে আপনি সালাত শিখাবেন, সালাতের সাথে তার কানেক্ট করে দিবেন। 7 বছর থেকে তাকে সালাতের কথা বলবেন, পড়ুক বা না পড়ুক। 10 বছর হলে না পড়লে তখন তাকে কিছু শাস্তি দিবেন, যাতে করে সে নামাজি হয়। একমাত্র পৃথিবীতে শুধুমাত্র আপনার সন্তানের অপরাধ, যেই অপরাধের ব্যাপারে কোরআন সুন্নাহ বলছে তাকে শাস্তি, পানিশমেন্ট দিতে হবে, সেটা হলো কি? সালাত না পড়লে। এই জন্য আপনাকে এটা করতে হবে। আপনার সন্তান বাজার ঘাটের রাস্তা চিনে, স্কুল কলেজ যাওয়ার রাস্তা চিনে, কিন্তু মসজিদের রাস্তা চিনে না। এর চাইতে জঘন্য দুর্ভাগা পিতামাতা পৃথিবীতে আর আছে নাই, হতেই পারে না। এজন্য আপনার সন্তানকে সালাতের সাথে সম্পর্ক করবেন, মসজিদের সাথে সম্পর্ক করবেন, আলেম ওলামাদের সাথে তার সম্পর্ককে গড়ে তুলবেন। পৃথিবীতে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, নবী ইব্রাহিমকে আল্লাহ তাআলা কি বলছেন? নবী ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলছেন তাহহিরা বাইতিয়া লিত-তায়িফিন ওয়াল আকিফিন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম তুমি আর তোমার ছেলে ইসমাঈল মসজিদ তো আবাদ করবে, কি করবে? নামাজি ব্যক্তিদের জন্য মসজিদটাকে পরিষ্কার করবে। আমরা পরিষ্কার করার জন্য খাদেম রাখি, নিজেরা কখনো মসজিদ পরিষ্কার করেছি? এত বড় মর্যাদা আমরা কেউ চিন্তা করি? সন্তানকে নিয়ে এসে আপনি মসজিদ পরিষ্কার করবেন, কোথায় কি সমস্যা আছে এটা দেখবেন, কোথায় একটু ঝুল আছে, কোথায় একটু ময়লা আছে, এটা আপনি পরিষ্কার করবেন। এটা হলো নবীদের আদর্শ। আপনার সন্তানকে এভাবে গড়ে তোলার চেষ্টা করবেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন। তিনি কি করতেন? মসজিদুল আকসা পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন। আপনার মেয়ে কি হয়েছে? সে হিজাবই পরে না, নামাজই পড়ে না। প্রিয় দিনী ভাইরা, সন্তানকে এভাবে গড়ে তোলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছেন তুমি তোমার সন্তানকে সালাতের আদেশ দাও, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও, তুমি তোমার ছেলে মেয়েকে সালাতের আদেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং এরই উপর প্রতিষ্ঠিত থাকো, এরই উপর অটল থাকো। এটা আল্লাহ তাআলার আদেশ। আপনি অন্য ছেলেকে আপনি দেখছেন নামাজ পড়ে না, কিন্তু নিজের ছেলে নামাজ পড়ে, এটা খোঁজই নেই। এটা যোগ্য পিতা মাতার দায়িত্ব। এর জন্য বাপ মাকে এটা আগে দায়িত্ব পালন করতে হবে, মসজিদ মুখী করার চেষ্টা করতে হবে, মসজিদের পরিষ্কার করার তাকে অভ্যাস গড়িয়ে তুলতে হবে। কারণ আমাদের সমাজে মসজিদের মুয়াজ্জিন আর খাদেম আর ইমামরা হলো সবচাইতে বেশি অবহেলিত জাতি। সবচাইতে ক্ষুদ্র একটা, হীন একটা জাতি হলো কারা? শ্রেণীর মানুষ হলো মসজিদের ইমাম, খতিব, খাদেম, এরা হলো সবচেয়ে হীন, মুয়াজ্জিন। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে এরাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কারণ এটা নববী আদর্শ। আর যারা এদেরকে তুচ্ছ জ্ঞান করে, এরা কার আদর্শের বলেন তো? আবু জাহালের আদর্শ। এজন্য এই ব্রেন থেকে এটাকে খারিজ করে দেবেন। যোগ্য ইমাম রাখবেন, যোগ্য খতিব রাখবেন, এবং তাদেরকে যোগ্য সর্বোচ্চ সম্মান দিবেন, তাদের কথা মূল্যায়ন করবেন। কারণ এই মসজিদ থেকে সবকিছু হয়েছে, মসজিদে নববী থেকে বিশ্ব শাসন হয়েছে। আর আজকে মসজিদের সাথে সংশ্লিষ্ট লোকেরা সবচেয়ে অবহেলিত। প্রিয় দিনী ভাইরা, আপনার ছেলেকে এইভাবে গড়ে তোলার চেষ্টা করবেন, তাকে আদব আখলাক
শিষ্টাচার শিক্ষা দিবেন, মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় এটা শিক্ষা দিবেন। এবং তার জন্য 18 বছর আগে আপনি তার যতটুকু না হলেই না এতটুকু দিবেন, বেশি দিবেন না। এতটুকু যতটুকু তার চলার জন্য দরকার অতটুকু দিবেন, বেশি দিবেন না। বেশি দিলে ছেলে নষ্ট হবে, সন্তান আপনার নষ্ট হবে, আপনার মেয়ে নষ্ট হবে। অনেক অপদার্থ বাপ মা আছে, সন্তান 5 পাস করেনি, 10ম শ্রেণী পাস করেন, তার হাতে মোবাইল দিয়ে দিচ্ছে। না, আপনার সন্তান কখনো ভালো হবে না, মনে রাখবেন। 18 বছরের আগে আপনার সন্তানের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিবেন না, এটা থেকে দূরে রাখার চেষ্টা করবেন। কারণ অত কোনো কাজ নেই, অত দরকার নেই। খারাপ কিছু দেখা ছাড়া আর কোন কাজ আছে? হয় গেমস খেলবে, ফ্রি ফায়ার, পাবজি, যেটাতে একবারে উলঙ্গ সবকিছু, সেখানে উলঙ্গপনা ব্লু প্রিন্ট দেখবে, আর কি দেখবে? এর সব গুণা আপনার উপর যাবে, একবারে 100-কে 100। এজন্য কাজ করবেন না। সন্তানকে আদর্শ শিক্ষা দিবেন, দ্বীনের পথে শিক্ষা দিবেন। সহিহ বুখারী একটি হাদিস বলছি, আল্লাহ নবী বলছেন, আনফিক আলা আয়ালিকা মিন তুলিক, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারে খরচ করবে। তারপরে কি করবে? ওয়ালা তারফা আনহু আসাকাল আদাব, সন্তান যদি বেয়াদবি করে তাকে পিটন দেবে, লাঠিটা উঠিয়ে রাখবে। আত্মমর্যাদাপূর্ণ পিতা হতে হবে। আপনি এমন বাপ হবেন, আপনার কথা শুনতে আপনার সন্তান বাধ্য। আপনি বাসায় প্রবেশ করলেই যেন সন্তান মনে করে, ছেলে মেয়েরা মনে করে, স্ত্রী মনে করে যে হ্যাঁ, একজন ব্যক্তি ঢুকেছে, ব্যক্তিত্বপূর্ণ পুরুষ বাড়িতে ঢুকছে। আপনি এমন একজন বাপ, এমন একজন পিতা যে আপনার সন্তান আপনার কথাই শুনেন। আপনি বলেন ডানে, ও যায় বামে। আপনি বলেন যে মসজিদে যাও, ও বাড়ির বন্ধুর সাথে আড্ডা দিতে যায়। এরকম বাপ সব থেকে অপদার্থ আমি মনে করি। প্রিয় দিনী ভাই, আল্লাহ নবী বলছেন যে তুমি আদবের লাঠিটা উঠিয়ে রাখবে, এটা সব সময় ঝুলিয়ে রাখবে। এখানে একটা বাড়ির দরজায় একটা লাঠিকে আপনি উঠিয়ে রাখবেন, সন্তান উল্টা পাল্টা করলে উঠে দিয়ে পিটন দিবেন। শিক্ষা দিতে হবে। ওয়াখিফুম ফিল্লাহ, আল্লাহ নবী 3 নম্বর কথা বলছেন, তোমার সন্তানকে, তোমার পরিবারকে, তোমার স্ত্রীকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে সব সময়। মেয়েকে বলবেন আম্মু বেপর্দা চললে আল্লাহ জাহান্নামে দিবে। ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন আম্মু আব্বু নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামে দিবে। সুতরাং আমি, তুমি, তোমার মা, সবাই আমরা জান্নাতে যেতে চাই। ওই যে আয়াতটা তেলাওয়াত করলাম, সূরা আল ফুরকানের আয়াত, সূরা আত-তুরের 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাহুম যুররিয়াতুহুম, যারা ঈমান এনেছে এবং তাদের অনুসারী হয়েছে তাদের সন্তানরা ঈমানের মাধ্যমে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে এবং তাদের সাথে তাদের সন্তানকে জান্নাতের মধ্যে মিলিত করে দেব। সুবহানাল্লাহ, এর চাইতে বড় আর কিছু থাকতে পারে? আপনি যাবে জান্নাতে, আপনার সন্তান যাবে জাহান্নামে, এটা হয় নাকি? এজন্য জান্নাতে যাওয়ার জন্য আপনি এগুলো করবেন। কিন্তু আমরা এটা ভুলে যাই, দুনিয়ার সাময়িক এই জীবনের জন্য আমরা আখিরাতকে ভুলে যাই, জান্নাতকে ভুলে যাই, জাহান্নামের কঠিন শাস্তিকে আমরা ভুলে যাই। এটা আপনি কখনো করবেন না প্রিয় দিনী ভাইরা। এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী জীবন। তারপরে যেটা কি করবেন সেটা হলো সন্তানদেরকে ওই টম এন্ড জেরি মার্কা বিভিন্ন গেমস বা কার্টুন আপনি দেখতে দিবেন না। এটা থেকে বাঁচার চেষ্টা করবেন সর্বোচ্চ। কিন্তু এখন কি করেছে, আমরা মায়েরা, আমরা বাপেরা অভ্যস্ত করে দিয়েছি। কারণ কার্টুন না দেখলে ছেলে খাই। কিন্তু এটা করবেন না। আপনার সন্তানকে কোরআন, আপনার মোবাইল আছে না, কোরআন আয়াতগুলো শোনাবেন। তার কানে যেটা দিবেন, বাচ্চারা শুনে শুনে দেখে দেখে শিখে, পড়ে না। এজন্য তার কানে কোরআনের আয়াতগুলো পৌঁছাবেন সকাল সন্ধ্যা সব সময়। খুব বেশি যদি হয় ইসলামিক গান আছে এরকম। আপনি যদি ব্যক্তিত্বহীন পিতা হন, তা ছেলেকে গেমস দিয়ে দিলেন, ছোট থাকতে একটা মোবাইল কিনে দিলেন, তাকে সুপথ আপনি দেখাতে ব্যর্থ হলেন, তাহলে দায়ভার কে নিবে? আপনার সন্তান এক সময় খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে। এটা আপনাকে নিতে হবে। এই জন্য প্রিয় দিনী ভাইরা, সন্তান আল্লাহর বিরাট বড় নিয়ামত, বিরাট বড় আমানত। এই আমানতের কখনো খেয়ানত করবেন না, এই নিয়ামতের অকৃতজ্ঞতা করবেন না কখনো। কৃতজ্ঞতা হলো এগুলো, যেগুলো পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, এই কাজ কখনো করবেন না। নবীদের কাহিনী শোনাবেন সন্তানদেরকে। কি করবেন? নবীদের। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী বলছেন,
কুন্না নুআল্লিমু আওলাদানা রাসূলিল্লাহ, আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর রসুলগণের, এখানে শুধু আল্লাহ নবী না, রাসূলদের আমরা কি জীবন চরিত, তাদের যুদ্ধের, তাদের সংগ্রামের, তাদের রিসালাতের, দাওয়াতের পথে কি কষ্ট, এই জিনিসগুলো শোনাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আগুনে গেলেন, আগুন থেকে বের হলেন, ইসমাইল আলাইহিস সালাম কি কিভাবে কুরবানি দিলেন, তিনি কিভাবে সুসন্তান হলেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের জীবনী, উহুদের জীবনী, তার দাওয়াতি জীবনী, এগুলো শোনাবেন। তাহলে সন্তান কি হবে? দ্বীনের পথে মানুষ হবে। এগুলো গড়ি সে হবে। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আসলে এগুলো বলতে হয় না, কিন্তু বলতে তো হয়। এটা একটা দেখছেন এত ছোট আছে, আর একটা 5 বছর, তার যে কতগুলো ইসলামী গানের মানে প্রথম 2 লাইন মুখস্থ আছে, যা বলা ভালো, বলতে লাগলে বলিয়ে যাবে। কারণ ও আর কানে গান যায় না, তো যেটুক যায় সেটি হলো কি ইসলামী গান, প্রত্যেকটা কিছু কিছু তার মুখস্থ। তো সন্তানকে আপনি যেভাবেই করবেন সেভাবেই হবে। আপনি যদি নামাজ পড়েন, আপনার ছেলেটা এমনিতেই না জানি সে সিজদায় লুটিয়ে পড়বে। প্রিয় দিনী ভাই, সন্তানকে মেয়ে হলে হেজাব অবশ্যই পরাবেন, তাকে হেজাবের প্র্যাকটিস ছোট থেকেই করাবেন। কখনো খারাপ ইহুদি নাসারাদের প্যান্ট শার্ট অভ্যস্ত করবেন না। অনেকে আমরা বলি ছোট তো, সমস্যা কি পরালে, না, এটা করবেন না। আর একটা হলো, তারা যুবক যখন হবে তখন বিয়ে দিয়ে দিবেন। এটা বলবেন না আমার ছেলেটা এস্টাবলিশড হোক তারপরে, এটা করবেন না। কারণ সে যদি এই অবস্থা কোনো অপরাধ করে, দায় কিন্তু আপনাকে নিতে হবে। সে তো অপরাধী হবেই, গুনাহগার হবে, আপনাকে আর ভাগিদার হতে হবে। তারপরে সন্তানদের মাঝে কি করবেন? ইনসাফ করবেন, কখনো বেইনসাফি কাজ করবেন না, কোন অবস্থাতে না। সেটা জমি জায়গা হোক, আদর ভালোবাসায় হোক, টাকা পয়সা হোক, কখনো দ্বৈত মানে নীতি অবলম্বন করবেন না, সব সময় ইনসাফের আচরণ করবেন। এ ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, আমি বললাম না সময়ের অভাবে। সন্তানদের খোঁজ খবর রাখবেন সব সময়, কোথায় যায়, কি করে, কোচিং এ গেছে, কোথায় যাচ্ছে, স্কুলে বিশ্ববিদ্যালয়ে গেছে কিনা, আপনি খোঁজ রাখবেন, সব সময় তার খোঁজ রাখবেন। সন্তান কার সাথে মিশে, কারণ আজকে একটা দেখতেছি বাংলাদেশের বহু মুসলিম পরিবারের মেয়েরা বাড়ি থেকে হেজাব পরে যায়, কিন্তু সে অবৈধ রিলেশন করে, জেনার সম্পর্ক তার রয়েছে, বহু এরকম আছে। এবং আমি মনে করি যে 98% এখন এই অবস্থা, বিশ্ববিদ্যালয়ে ঠিক থাকে না। এমন কি হেজাবি নারী হিন্দুর সাথে তার প্রেমের সম্পর্ক, শারীরিক সম্পর্ক, অবৈধ জেনার সম্পর্ক। কেন হয়? এগুলা বাপ মার অবহেলার কারণে, পিতা মাতার ওই যে আদর্শ, ইসলামিক আদর্শ দিয়ে গড়ে না তোলার কারণে, গাইডলাইন ঠিকভাবে না করার কারণে সন্তানগুলো এভাবে বকে যায়, নষ্ট হয়ে যায়, ব্যভিচারী হয়ে গড়ে ওঠে। এর দায়ভার কে নিবে? বাপ মাকে তো নিতে হবে, সমাজ নেবে না, কিন্তু বাপ মাকে নিতে হবে। প্রিয় দিনী ভাইরা, সর্বশেষ যেটা বলবো, সন্তানের জন্য সবসময় দোয়া করবেন, ভালো দোয়া, এগুলো মেনটেন করবেন যেগুলো বললাম। পাশাপাশি কি করবেন? সন্তানের জন্য খারাপ বদ দোয়া কোনো অবস্থাতে করবেন না। সন্তানদের জন্য সবসময় ভালো দোয়া করবেন, এটাই হলো। কারণ আপনার দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। 3টা দোয়া আছে, ঢিল ছুড়লে, একটা গুলি মারলে এটা ব্যর্থ হতে পারে, কিন্তু দোয়াগুলো ব্যর্থ হবে না। একটা হলো মুসাফিরের দোয়া, একটা হলো বাপ মার সন্তানের জন্য দোয়া। ভালো মন্দ যেটাই হবে সেটাই কবুল করবেন না, এই জন্য ভালোটা সবসময় করার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাইরা, সর্বশেষ সন্তানকে যদি সুপথে আপনি মানুষ করেন তাহলে লাভ কি? আল্লাহ রাসূল সহিহ হাদিসের মধ্যে বলছেন যে মানুষ যখন মরে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3 পথে খোলা থাকে। একটা হলো সাদকা জারিয়া, আপনি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যেটা করেছেন এটা চালু থাকবে, এর নেকি জারি থাকবে। আরেকটা হলো ইলম, আপনি যদি জ্ঞান শিক্ষা দিয়ে থাকেন কাকে 2টা হাদিস 5টা হাদিস, তাহলে যতদিন এটা চর্চা হবে, মানুষ আমল করবে, ওটা নেকি আপনি পেতে থাকবেন। যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ আজমাইন, উনারা যে ইলম ছেড়ে গেছেন, আল্লাহু আকবার, পৃথিবীতে যত মানুষ বুখারী পড়বে, তিরমিজি পড়বে, নাসাই পড়বে, এবং এই তাফসীর ইবনে কাসির পড়বে, ইমাম ইবনে কাসিরের আমলনামায় এটা অ্যাড হতেই থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নেককার সন্তান, আদর্শ নেককার সৎ সন্তান যদি আপনি রেখে যান, এই সন্তানের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, তার ভালো আমল, ভালো কথা, যত আমল রয়েছে, ইবাদত রয়েছে, সবগুলোর 100 আপনি নেকি পেতে থাকবেন। ও যা নেকি পাবে তার আপনি নেকি পেতে থাকবেন, সমানে সমান। এই জন্য সুসন্তান রেখে যাওয়ার এটা একটা বেনিফিট।
একটা সহিহ হাদিসের মধ্যে বলি, আল্লাহ রাসূল সহিহুল জামির মধ্যে এসেছে, শুধু অর্থটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলিম ব্যক্তির মর্যাদাকে জান্নাতের মধ্যে উত্তীর্ণ করতে থাকবেন, মানে প্রমোশন দিতে থাকবেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে। লোকটা অবাক হয়ে বলবে আল্লাহকে যে ইয়া রব আন্না হাযালি, এটা কিভাবে সম্ভব আল্লাহ? আমি তো মরে গেছি, আমার আমলের দরজা ওনাদের কেমনে, কিভাবে, কি হচ্ছে আল্লাহ, আমি তো বুঝছি না। আজকে আছি 10 তলায়, কালকে আপনি 15 তলায়, তারপরে 20 তলায় তুলতেছেন জান্নাতের মধ্যে, আর যত নিয়ামত খালি বৃদ্ধি করতে আছেন, কারণ কি? আল্লাহ তাআলা তখন বলবেন বিইস্তিগফারি ওয়ালাদিকা, হে আমার বান্দা, তোমার ওই যে নেককার সন্তান দুনিয়াতে রেখে এসেছো, তোমার ওই সন্তানের ইস্তিগফারের কারণে, সৎ আমলের কারণে আমি তোমার এইভাবে মর্যাদা বাড়াইতে আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো সৎ সন্তানের আদর্শ পরিবার গড়ে তোলার চূড়ান্ত একটা বেনিফিট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করেন। মুসলিম আদর্শ পরিবারের কোনো বিকল্প নেই। যদি আমরা এভাবে গড়ে তুলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সুখ এবং শান্তিময় জীবন দান করবেন। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। এমনই পরিবার গড়ে তোলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।